হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম শিকদার মাহিন, রোবোটিক ভ্যালি থেকে। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে পাইথন কোডের সাহায্যে একটি গাড়ি গেমস বা কার গেমস বানাতে পারি। তো এটা আমরা ছোটবেলায় যখন মোবাইলে খেলতাম, যে একটা গাড়ি থাকতো, গাড়িটা সামনের দিকে যাচ্ছে আর সাইড দিয়ে কিছু উপর থেকে কিছু গাড়ি আসছে, তো ওটার সাথে যদি আমার গাড়ির টাচ লাগে তো আমার গেম ওভার হয়ে যায়, তো আমি গেম ক্র্যাশ হয়ে যায়। তো আমরা এইরকম প্রজেক্ট, এরকম একটা গেমই আজকে আমরা পাইথন দিয়ে ইজিলি করা শিখবো। তো এটার জন্য আমাদের কিছু কোড লাগবে, যেটা আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, গিটহাব লিংকে। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোড, এটা আমি একটু পরে বুঝাই দিতেছি। আর এটার সাথে সাথে আমাদের একটা ফোল্ডার লাগবে, যেটা হয়েছে আমাদের কিছু গাড়ির ইমেজের ফোল্ডার গুলা লাগবে। তো গাড়ির ইমেজের ফোল্ডারটা হচ্ছে, ফোল্ডারে এইসব ইমেজ গুলা লাগবে আর এই ফাইলটা লাগবে। যেমন এই আমার কার এবং এনিমি কার যেগুলো আছে আর রাস্তা ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো। তো এই সবগুলো আমরা আমাদের গিটহাব লিংকে, গিটহাব রিপোজিটরিতে আপলোড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন দেখি আমরা আমাদের সম্পূর্ণ প্রসেসটা কিভাবে চালু করব। তো প্রথমে আমরা আমাদের পাইচাম যেটা আছে সেটা ওপেন করে নিই, এবং সেখানে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে নতুন। সেখানে আমাদের এই কোডটা এবং আমাদের যে ফাইলটা আমরা দেখালাম সেটা এদিকে ইম্পোর্ট করতে হবে। তো আমি দেখাই এখন প্রথমে। তো প্রজেক্টে আমরা একটা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখন এখানে প্রজেক্টের নাম দিব কার আন্ডারস্কোর গেমস। এখন আমরা দেখবো আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হচ্ছে, এই পাতে। তো আমরা এই পাতটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমরা সিম্পলি কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে প্রজেক্ট লোকেশনটা আছে ওই লোকেশনটা আমরা এখন আমাদের প্রজেক্ট লোকেশনটাতে আমরা যাব। তো আমরা সিম্পলি আমাদের যে কপি করা টেক্সটটা এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের যে প্রজেক্ট লোকেশনটা আছে সেখানে আমাদের এটা চলে আসবে। তো এখন আমরা করব কি, আমাদের যে আগে যে ফোল্ডারটা ছিল ইমেজের, এই ফোল্ডারটা এটা আমরা ওখানে পেস্ট করে দিব। তো আমরা কি করব, আমাদের যে ইমেজের যে ফোল্ডারটা আমি এখানে ডাউনলোড করছিলাম, তো এটা আমরা সিম্পলি কি করব, কপি করলাম। এবং আমাদের যে এই যে লাইব্রেরি যেটা আমি এখন মাত্র আমি ক্রিয়েট করলাম যে ফোল্ডারটা, ওখানে আমরা পেস্ট করে দেব। ওকে, ডান। এই পর্যন্ত আমাদের কাজ। এখন আমরা আমাদের যে মেইন কোডটা আছে সেখানে আমরা ফোকাস করব, যে আমাদের কোডটা কি আছে। তো এখন এখান থেকে আমরা আমাদের যে কোডটা আছে এটা আমরা কপি করে নেব সম্পূর্ণটা। কপি করে এখানে কন্ট্রোল A কন্ট্রোল V পেস্ট করে নিলাম। আচ্ছা, এখন আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে পাই গেম এটা ইনস্টল করতে হবে। তো পাই গেম ইনস্টল করার জন্য আমরা নিচে যে যেদিকে একটা টার্মিনাল লেখা আছে সেখানে চলে যাব এবং লিখব পিপ ইনস্টল পাই গেম। তো এটা আমার রিপোজিটরিতে আমার যে এটা করলাম সেখানে আমাদের পাই গেম ইনস্টল করা শুরু করে দিবে। তো এটার পাই গেমটার এটা বেশি বড় না, এটা আপনার 10 MB মতো সাইজ। তো ঠিক আছে, আমাদের পাই গেমটা এটা ইনস্টল হওয়া হয়ে গেছে। ওকে, পিপ ইনস্টল পাই গেম করার পরে এখন আমরা কি করব, আমাদের প্রজেক্টটা যেটা আছে এটা সিম্পলি রান বাটন দিয়ে রান করব। তো রান করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি গেম চলে এসেছে। এটা আমরা আমাদের অ্যারো কিবোর্ডে যে অ্যারো কি আছে সেটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই গেমটা চালু হয়ে গেছে। এটা আপনার স্পিড বাড়ে, তারপর গেম ওভার আসে। তো এই যে সব জিনিসগুলো আমরা দেখতেছি, স্কোর আছে এদিকে, সবকিছুই আছে। তো এখন আমরা দেখি আমাদের গেমটা কিভাবে আমরা বিল্ড করছি। তো আমাদের কোডে আমরা সর্বপ্রথম পাই গেম নামের একটা লাইব্রেরি ইনস্টল করছিলাম, যেটা হচ্ছে পাই গেম এনভায়রনমেন্টটা দেয় আমাদের, ইউজার ইন্টারফেস যেটা বলি ওইটা দেয় আমাদের। আর র্যান্ডম মানে র্যান্ডম নামের যে ফাংশনটা, এটা হচ্ছে আপনার র্যান্ডমলি আপনার নাম্বার জেনারেট করতে পারে এই ফাংশনটা। আর আমরা টাইম ডট টাইমের থেকে স্লিপ ফাংশনটা ইউজ করছি কিছুক্ষণ হোল্ড করার জন্য।
আচ্ছা, এখন আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি কার রেসিং নামের। তো এখানের মধ্যে আমাদের সম্পূর্ণ যে আমাদের কোডটা আছে আমরা এখানে সবকিছু লিখছি। তো আমরা একটু ওভারভিউ দিয়ে যে আমাদের কি কি কাজ করা হয়েছে এখানে। তো প্রথমে ইনিট ফাংশন, আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানি তারা অবশ্যই জানি যে আমরা একটা ক্লাস ডিফাইন করলে তার একটা ইনিট ফাংশন এটা তৈরি করতে হয়। তো সেখানে আমরা পাই গেমটাকে ইনিশিয়ালাইজ করলাম। আমাদের যে ইনিশিয়ালাইজ যে ডিসপ্লে সাইজ, যেটা যেমন আমাদের গেমের যে ডিসপ্লে সাইজটা আমরা দেখছিলাম ওটা কতটুক হবে, হাইট উইথ কত হবে, ওইটা আমরা সিলেক্ট করলাম 800 এবং 600। ব্যাকগ্রাউন্ডটা কি হবে সেটা সিলেক্ট করলাম, হোয়াইট যে কালারটা সেটা সিলেক্ট করলাম, এবং একটা ক্লক আমরা এখন ইনক্রিজ করে দিলাম। সময়ের সাথে সাথে আমরা আমাদের স্কোরটা কাউন্ট করব, সেজন্য আমরা ক্লক ফাংশনটাকে ইন্ট্রোডিউস করলাম এখানে। তো এর সাথে সাথে আমরা আমাদের যে পাই গেমের যে ডিসপ্লে ওটা আমরা নান করে দিলাম, আর ইনিশিয়ালাইজেশনটা আমরা এখানে কমপ্লিট করলাম। এখন আমাদের একটা ফাংশন ক্রিয়েট করলাম, ইনিশিয়ালাইজ নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখানে আমরা আপাতত যখন আমাদের ইনিশিয়াল পর্যায়ে থাকবে তখন আমাদের ক্র্যাশ, মানে ডট ক্র্যাশ ফলস, মানে ক্র্যাশ বলতে আমাদের এটা কারটা ক্র্যাশ হয়েছে কিনা, যদি ক্র্যাশ হয় তাহলে আমাদের গাড়িটা অফ হয়ে যাবে, আর যদি ক্র্যাশ না হয় তাহলে মানে গেমটা শেষ হয়ে যাবে, আর ক্র্যাশ না হলে আমাদের গেমটা চালু থাকবে। তো প্রথমে তো আমাদের ক্র্যাশ হবে না, সেই জন্য আমরা ফলস রাখলাম। তো এখানে আমাদের আমাদের গাড়ির ইমেজটা সিলেক্ট করলাম আমরা। তো এখানে আমাদের কার ইমেজ ডট পিএনজি আইএমজি যে ফাইল ফোল্ডারটা আছে, এই যে এখানে আমরা একটু আগে যেটা আমরা করলাম। তো আইএমজি ফাইলের থেকে যে আমাদের যেমন এই গাড়ির ইমেজ গুলো যেগুলো আছে আমরা দেখতে পারতেছি, কার ইমেজ ডট পিএনজি, এই যে এটা আমাদের গাড়ি থাকবে। তো এটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাড়ি। আর কার ডট এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট আমরা পজিশনটা যেটা আছে, আমার গাড়ির পজিশনটা কোথা থেকে শুরু হবে ওই জিনিসটা আমরা ডিফাইন করলাম। আর কার উইথ কত হবে, গাড়ির উইথ যেটা আছে মানে আমাদের হাইটটা কত হবে ওটা আমরা সিলেক্ট করে নিলাম। আর এনিমি কারের ক্ষেত্রে সেম জিনিসটা আমাদের আমাদের এনিমি গাড়ির যেটা আছে সেটা আমাদের লোড করলাম। আর এখন এনিমি কার তো সবসময় এক জায়গায় স্থির থাকবে না, এটা ওয়াই অ্যাক্সিস সেম থাকবে কিন্তু আমার এক্স অ্যাক্সিসটা ভেরি করবে। হয়তো এখন এখন এখানে আছে, সোজাসুজি আসছে, একটু পর আরেক জায়গায় আসবে। তো এইভাবে আমরা আমাদের ওয়াই অ্যাক্সিসটা কিন্তু ডিফাইন করব, তাই না? তো এখানে আমরা র্যান্ডম ফাংশনটা ইউজ করলাম, যে একবার এদিক দিয়ে আসবে, হয়তো একবার এদিক দিয়ে আসবে। যেমন আমি একটু রান করে দেখাই। যেমন দেখেন এদিকে আমাদের গাড়িটা কিন্তু এক এক দিক দিয়ে এক এক সময়, লাল গাড়িটা এক এক সময় এক এক দিক দিয়ে আসতেছে, তাই না? তো এই জিনিসটা র্যান্ডমলি মনে করেন আমাদের ফাংশনটা সিলেক্ট করতেছে। তো এই জন্য আমরা যাতে একদিকে না আসে সেই জন্য আমরা র্যান্ডমলি ফাংশনটা ইউজ করলাম। আর বাকি সবকিছু সেম, হাইট উইথ যেগুলো আছে এগুলো, শুধু এক্স এর জিনিসটা যেমন এক্স অক্ষে যেমন এই জিনিসটা ভেরিয়েবল, এই জিনিসটা আমরা ভেরি করলাম। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে নিলাম, আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি যে ইমেজটা আছে, যে ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। আমাদের এদিকে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা হইছে এইটা। তো আপনারা যদি চান তাহলে এই জিনিসটার বদলে এই ইমেজের নামটা সিলেক্ট করবেন একই। এনিমি কার যদি আমাদের পাল্টাতে মন চায়, আমরা এনিমি কার ব্লুটা নিব, তাহলে ব্লু এনিমি কারের জায়গায় আমরা ব্লু এনিমি কার সিলেক্ট করব। এটা আমাদের যে ছবি আমরা দেব সেখানে ছবির উপর ডিপেন্ড করে। এখন এদিকে আমরা আহ ছবি জায়গায় মানুষও দিতে পারি, যেমন আমরা মারিও গেম খেলছিলাম না, তো সেক্ষেত্রে যেমন আমাদের কাজ করতো ওইভাবে আমরা করতে পারি। তারপর আমরা একটা কার ফাংশন ডিফাইন করলাম। এখানে আমাদের কারের যে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট দিলাম, আর কারের ইমেজটা দিলাম, মানে আমাদের কার ফাংশনটা আমরা ইনিশিয়ালাইজ করলাম। আর রেসিং উইন্ডো একটা ইনিশিয়ালাইজ করলাম, মানে আমাদের যে উইন্ডোটা আসবে ওই জিনিসটা আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। আপনাদের পাই গেম ডট ডিসপ্লে ডট সেট মুড, আমাদের ডিসপ্লে হাইট কত হবে, উইডথ কত হবে, যেটা আমরা এই যে দিক থেকে আমরা অলরেডি ডিক্লেয়ার করছি, আমাদের যে উইন্ডোটা আসবে ওটার হাইট উইডথ কত হবে। আর উইন্ডোর একটা টাইটেল লাগে, উপরে একটা টাইটেল দিয়েছি আমি ক্যাপশন, যে এটা আমাদের কি গেম, কার রেস, তো কার রেস একটা ক্যাপশন দিয়ে দিছি। এখন আমাদের মেইন যে ফাংশনটা সেটা হচ্ছে এখান থেকে শুরু, রান কার। এখন আমাদের রান কারটা শুরু হবে, তো যতক্ষণ পর্যন্ত আমাদের গাড়িটা ক্র্যাশ না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। আর যদি একবার ক্র্যাশ হয়ে যায় তাহলে আমাদের লুপ, এই যে ক্র্যাশ, ইফ ক্র্যাশ ইকুয়ালস টু ট্রু, ডিসপ্লে মেসেজ গেম ওভার। তো আমাদের আপডেট যেই মেসেজটা আছে এটা আমাদের ডিসপ্লেতে আপডেট করে দেবে।
আর আপনার যে বাকি প্রসিডিউর ডিসপ্লে মেসেজগুলো যেগুলো থাকবে এগুলো শো করে দিবে। তো এখন দেখি যদি কার ক্রাশ না হয় তাহলে আমাদের এখানে কি কি হবে, যেমন আমাদের কার তো আগে প্রথমে মুভমেন্ট করতে হবে। তো মুভমেন্ট করার জন্য আমরা আমাদের যে অ্যারো কি গুলো আছে এগুলো আমরা সিলেক্ট করতেছি, যেমন পাইগেম ডট কে লেফট, মানে কি লেফট মানে লেফট কি যেটা আছে, লেফট অ্যারো কি আছে কিবোর্ডের, ওটা যদি আমরা করি তাহলে আমাদের এক্স কোঅর্ডিনেটে কার্ডটা 50 ডিগ্রি সরে যাবে, মানে 50 এই সেন্টিমিটার সরে যাবে। তো আর যদি আমরা রাইট কি দেই তাহলে এটা আপনার মাইনাস মানে প্লাস, আমার বাম দিকে এটা ডান দিকে আমার এটা সরে যাবে, 50-এর সরে যাবে। তো এটা আমরা যদি মনে করেন আরো প্রিসাইজ মুভমেন্ট করতে চাই যে আমার একটা রাইট কে ক্লিক করলে অনেকটা সরে যায়, তো এটা যদি আমাদের কন্ট্রোল করতে হয় তাহলে আমরা এই ফাংশনটা কন্ট্রোল করলে হয়ে যাবে। তো সিম্পলি আমরা আমাদের যে প্রথমে ডিসপ্লে করলাম, তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা ইনিশিয়ালাইজ করলাম যে আচ্ছা ঠিক আছে আমাদের ব্যাকগ্রাউন্ড এটা, তারপরে এনিমি কার যে রান, যে এনিমি কার আমরা ফাংশন যেটা ডিফাইন করছিলাম আমাদের এনিমি কার গুলো আসবে ওই ফাংশনটা ডিফাইন করলাম। তারপরে আমাদের এই সব ফাংশন গুলো ডিফাইন করার পরে আমরা একটা জিনিস, যে জিনিসটা মেইন সেটা দেখাই, যদি আমাদের কোঅর্ডিনেট গুলো যদি একটার সাথে একটা আপনার ওভারল্যাপ হয় তাহলে আমাদের গেমটা ক্র্যাশ থ্রু করে দিবে। তো এই জিনিসটা করতে এখানে সুন্দর মতো লেখা হয়ে গেছে, আমরা এত এক্সপ্লেন করতে গেলে জিনিসটা লেন্দি হয়ে যাবে প্রজেক্টের ভিডিওটা, আমরা সিম্পলি এটা বোঝানোর চেষ্টা করছি। তো যখন আমরা ক্র্যাশ থ্রু হয়ে যাবে তখন আমাদের গেম ওভার মেসেজটা ডিসপ্লে করবে আর আমাদের গেমটা আবারও রিস্টার্ট নেওয়া শুরু করবে। তো এখানে আমাদের ডিসপ্লে মেসেজ, যে মেসেজের ডিসপ্লে আছে, মেসেজ কি কি মেসেজ ডিসপ্লে করবে ওটা আমাদের ফাংশন কল করা আছে। আর ব্যাকগ্রাউন্ড রোডের ফাংশন এটা, রান মাই কারের ফাংশন এটা, আর হাইস্ট স্কোর নামের একটা ফাংশন রাখছি আমরা, যে মানে একবার যখন রান করবেন তখন টানা খেলার মধ্যে সবচেয়ে হাই স্কোর যেটা করবে সেটা রেকর্ড করার জন্য ফাংশনটা, আর ক্রেডিট মানে যারা গেম ডেভেলপ করছে আমরা তাদের নাম ঠাম, আর তারপরে সবকিছু রান করা। এখন আমাদের যে মেইন যে ফাংশন ইফ নেম ইকুয়ালস টু মেইন, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে যেভাবে কাজ করি প্রোগ্রামিং করি সেই জিনিসটাই এখানে করা হয়েছে। তো আমরা কার রেসিং একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমরা যে ক্রিয়েট করলাম ফাংশনটা অবজেক্ট ক্লাসটা ওটা কল করছি, এবং কল করার পরে রেসিং উইন্ডো যেটা আমাদের মেইন ফাংশন ওইটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম, যার কারণে আমার মেইন ফাংশনটা যখন ওই দিক থেকে কল করবে, রেসিং উইন্ডোটা যখন কল করবে তখন আমাদের উইন্ডোটা সিলেক্ট হবে। আর উইন্ডো যখন সিলেক্ট হয়ে যাবে, এই যে দেখেন এদিকে যখন আমার উইন্ডোটা ক্রিয়েট হয়ে যাবে, উইন্ডো ক্রিয়েট হলে সেলফ ডট রান কার, তো এটা কি করবো রান কার ফাংশনকে কল করবে, রান কার ফাংশনটা এদিক থেকে আমাদের গেমটা চালু হওয়া শুরু করে দিবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা। তো আশা করছি আমাদের এই ছোট্ট একটা প্রজেক্ট আপনাদের খুবই ভালো লেগেছে। এখানে আমাদের অনেক পরিশ্রম করতেছি, তো আপনারা সবাই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো ভালো কিছু প্রজেক্ট নিয়ে আসবো। আল্লাহ